নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে রান্না করব হালকা পাতলা একটা সবজি রান্না। আসলে সকালে রুটির সাথে খাবার জন্য আজকে এই সবজিটা রান্না করব। এজন্য আমি একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। আর এখানে আমি নিয়েছি মিষ্টি লাউ আর গোল আলু। আর মিষ্টি লাউ আর গোল আলু দিয়ে আজকে আমি এই তরকারিটা রান্না করব। আসলে প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে হালকা পাতলা রান্না খেলে শরীর যেমন ভালো থাকে, তেমনি এই রান্নাগুলো খেতেও ভালো লাগে। এখানে আমি খুব অল্প মশলা দিয়ে এই তরকারিটা রান্না করছি। এখানে দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো। আসলে এই সবজিটা আমি আজকে রুটি দিয়ে খাওয়ার জন্য, রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য রান্না করলাম, তবে এই সবজি দিয়ে ভাতও খাওয়া যায়। তেল যেমন কম দিয়েছি, মশলাও আমি খুবই কম দিয়েছি। এখানে আমি সবজিটা ফোড়নে দেবার পর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু ভেজে নিচ্ছি। মিষ্টি লাউটা ভেজে রান্না করলে খেতে ভালো লাগে, এজন্য মিষ্টি লাউটা আর আলুটা দুটোই আমি একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আমি এখানে খুব অল্প লবণও দিয়েছি। আসলে ভাজা ভাজা করে রান্না করলে মিষ্টি লাউয়ের যে একটা গন্ধ থাকে, এটা আমার কাছে ভালো লাগে না। আর এই গন্ধটা ভাজা ভাজা করে রান্না করলে থাকে না, এজন্য আমি একটু লাউটা ভেজেই তারপরে রান্না করি। এবার দিয়ে দিলাম অল্প মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো, সবই আমি অল্প দিয়েছি। আর তেলটাও খুবই অল্প দিয়ে আজকে আমি রান্নাটা করছি। আসলে সকালবেলা যেমন তেল মশলা একটু কম খেলে ভালো লাগে, তেমনি গরমের দিনেও তেল মশলা কম দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। সব মশলা দিয়ে একটু জল দিয়ে আমি মিষ্টি লাউ আর গোল আলুটা কষিয়ে নিচ্ছি। এবার যতটুকু ঝোল রাখবো ঠিক ততটুকু জল আমি ঝোলের জন্য দিয়ে দিব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি লাউটা ভাজার সময় একটু লবণ দিয়েছি। এবার দিয়ে দিলাম ঝোলের জন্য জল। আলু আর লাউ সেদ্ধ হবার জন্য যতটুকু জল লাগবে ঠিক ততটুকু জল আমি দিয়ে দিলাম, আর একটু ঝোল আমি রাখবো। তো এবার ঢেকে রান্নাটা করে নেব। ঝোলটাও তো এসে গেছে, তবে এখনও লাউ আলু কিছুই সিদ্ধ হয়নি। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। এবার আমি আর একটু ঢেকে রান্নাটা করে নেব। ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি রান্নাটা করে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই রান্নাটা কেমন লাগলো? যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। এবার আমি মিষ্টি লাউগুলো থেকে কিছু লাউ ভেঙে দিচ্ছি, তাহলে ঝোলটা একটু গাঢ় হবে, খেতে ভালো লাগবে। এবার আমার রান্নাটা প্রায় শেষ, তবে নামানোর আগে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে চুলাটা বন্ধ করে দিব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, তরকারিটা আমার রান্না হয়েও গিয়েছে, তবে গরম মশলা গুঁড়ো দেওয়াটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এবার আমার রান্নাটা শেষ, গরম গরম পরিবেশন করব।